Being a Barca fan and surviving the month of August is not easy, my friend. লাইক এই এক মাসের মধ্যে এখনো এক মাস হয়নি ভাই, এই কয়েকদিনের মধ্যে বার্সেলোনা ক্লাবে এত পরিমাণের কন্ট্রোভার্সি, এত পরিমাণের কাহিনী হয়ে গেছে যা বলার বাইরে ভাই। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা ওটাই কভার করব যে এফসি বার্সেলোনায় এই মাসের মধ্যে কত পরিমাণের কন্ট্রোভার্সি হয়েছে, কত পরিমাণের ইমোশনাল ড্রামা হয়েছে অ্যান্ড কত পরিমাণের ঝামেলা হয়েছে। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের টার্গেট হচ্ছে 35,000 সাবস্ক্রাইবার, আমরা এখন আছি 32,000-এ। সো মাত্র 3,000 লাগে ভাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো চলো এখন ভিডিওতে আগে বাড়ি। সো সর্বপ্রথম কাহিনী হচ্ছে গতকালকের কাহিনী ভাই, যেখানে ইনিগো মার্টিনেজ, আওয়ার বেস্ট সেন্টার ব্যাক ফ্রম লাস্ট সিজন, ইজ লিভিং আস। অ্যান্ড তা কেন? সে নিজের ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে দিয়েছে শুধুমাত্র ক্লাবকে হেল্প করার জন্য, নতুন ট্যালেন্টকে ক্লাবে আনার জন্য। অ্যান্ড ভাই জিনিসটা খুবই ইমোশনাল, কারণ ইনিগো মার্টিনেজ কোনো নর্মাল একটা ডিফেন্ডার ছিল না, সে ছিল বার্সার অফসাইড ট্র্যাপের সবচাইতে বড় অস্ত্র। লাইক বার্সা গত সিজন অলমোস্ট 75 বা 85টার মতো অফসাইড ট্র্যাপ করে, এবং যার মধ্যে ম্যাক্সিমাম মেন লিড ছিল ইনিগো মার্টিনেজ। সো বুঝতেই পারছো ইনিগো মার্টিনেজ হচ্ছে অফসাইড ট্র্যাপের সবচেয়ে বড় অস্ত্র। এন্ড সেই ইনিগো মার্টিনেজ চলে গিয়েছে অ্যাজ এ ফ্রি এজেন্ট। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তাকে তো বেচতে পারলো না, বার্সা বোর্ড এত বাজে কিভাবে? ভাই এখানে বার্সা বোর্ডের কিছু করার নেই, কারণ বার্সা বোর্ড যখন ইনিগো মার্টিনেজকে 2 বছর আগে সাইন করেছিল, তখন তার কন্ট্রাক্টে একটা ক্লজ দেওয়া হয়েছিল যে সে যদি লা লিগার বাইরে অন্য কোনো ক্লাব থেকে কোনো প্রকার অফার পায়, তাহলে সে অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসেবে যেতে পারবে, তাকে বার্সেলোনা কোনো বাধা দিবে না। এন্ড ইনিগো মার্টিনেজ সেই ক্লজটাই অ্যাক্টিভেট করেছে, কেননা সে চাচ্ছিল যে বার্সার যে স্যালারি ক্যাপটা আছে সেটা যত পরিমাণের সম্ভব কমানো যায়। বাট ভাই এটা হেল্প হয়েও হলো না, কারণ ইনিগো মার্টিনেজ যাওয়ার পর অলমোস্ট $13 মিলিয়ন একটা স্যালারি ক্যাপ আমরা পেয়েছি। বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা এখনো 1-on-1 এর রুলে ফিরতে পারিনি, যার কারণে আমরা এই স্যালারি ক্যাপের ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারছি না। আমরা শুধুমাত্র 60%, মানে অলমোস্ট 7 মিলিয়ন ইউজ করতে পারবো। অ্যান্ড 7 মিলিয়নে এখনো বার্সেলোনা শঙ্কায় আছে যে সবগুলো প্লেয়ারকে অ্যাড করতে পারবে নাকি, কারণ এখানে অনেকগুলো প্লেয়ারের স্যালারি অনেক বেশি। বার্সেলোনা এখনো বিপদে আছে প্লেয়ারদের রেজিস্ট্রেশন নিয়ে। অ্যান্ড ভাই এই সব কিছু হতো না শুধুমাত্র একটা প্লেয়ার, দ্য লেজেন্ড, এখন তার লেজেন্ড নাই, দ্য ভিলেন অফ বার্সেলোনা টাকার চিন্তা না করে আগে ক্লাবকে সামনে রাখতো। বার্সেলোনার যত লেজেন্ডই দেখেছো, পিকে বলো, ইনিয়েস্তা বলো, জাভি বলো, অথবা লিওনেল মেসি বলো, তারা সবাই স্যালারি কমে দিয়েছে। এমনকি তারা ক্লাব ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র ইয়াং ট্যালেন্টকে খেলতে দেওয়ার সুযোগ করার জন্য। বাট এই একটা ভিলেন আছে যার নাম হচ্ছে মার্ক আন্দ্রে টের স্টেগেন। এই শালার পুঁতে করলো কি? এই শালার পুঁতে স্যালারি কমাবে না। 2021-এর সময় এই স্যালারি কমাইছিল, বাট এখন ও স্যালারি কমাবে না ভাই। ও যেই স্যালারি আছে ওই স্যালারিও নিবে। ও বাজে পারফরমেন্স, তারপরও ও টিমের মধ্যে খেলতে চায়। ওর কথা হচ্ছে আমি বাজে পারফরমেন্স করছি না। ভাই ওর জন্য গত সিজন বার্সেলোনা কতগুলো ম্যাচ হেরেছে, ইজি জিতা ম্যাচগুলো বার্সেলোনা ইজিলি হেরে গিয়েছে শুধুমাত্র এই একটা গোলকিপারের জন্য। বাট তারপরও ওর এক্সকিউজ কি? ও এখনো ফিট না, ও ফিট হলে খুবই ভালো পারফরমেন্স দিবে। ভাই তুই আগে ফিট হইয়া নে না। ওর মেডিকেল রিপোর্ট আছে ভাই, ও মেডিকেল রিপোর্টে সাইনই করবে না, কারণ মেডিকেল রিপোর্টে লেখা ছিল যে 4 মাস ও খেলতে পারবে না, মানে ওর রিকভারি হতে 4 মাস লাগবে। তুই শুধুমাত্র এটা সাইন করে দে, তুই বার্সেলোনাকে হেল্প করার জন্য। তোকে তো একেবারে দল থেকে বাদ দিচ্ছে না ভাই, তুই 4 মাস পর আবার ব্যাক করতে পার। এন্ড তুই করলি কি ভাই? তুই ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করলি যে আমি 3 মাসের মধ্যে ব্যাক করছি। ভাই তুই 3 মাসে ব্যাক কর, সমস্যা নাই, বাট তুই সাইন করে যা। তারপর তুই 3 মাসে ব্যাক করলে তুই আরো আরামসে খেলতে পারতি ভাই। তোরা তোকে আটকে না, তুই যদি একটা ভালো পারফরমেন্স দিতি তুই খেলতে পারতি। বাট না, তুই সাইন করলি না কেমন? কারণ কি? তোর স্যালারির 80% নিয়ে বার্সেলোনা নতুন প্লেয়ারগুলোকে রেজিস্টার করবে। বাট এটা তুই হতে দিবি না, কারণ নতুন প্লেয়ারের মধ্যে ছিল জোয়ান গার্সিয়া, দ্য বেস্ট গোলকিপার ফ্রম লাস্ট সিজন। তাকে বার্সেলোনা সাইন করেছিল। এখন জানি যে জোয়ান গার্সিয়া আসলে ওর কোনো ভাত নেই ভাই, বার্সেলোনার মধ্যে ওর কোনো ভাত ছিলই না, যার কারণে ও রেজিস্টার হতে দিবে না। এখন ও এক্সকিউজ দেয় কি যে আমি খেলতে চাই, বার্সেলোনা আমাকে খেলতে দিচ্ছে না, আমাকে এখানে ফ্রেমিং করা হচ্ছে, আমাকে খারাপ দেখানো হচ্ছে বার্সার পিআর থেকে। ভাই তোকে কেউ খারাপ দেখাচ্ছে না, তুই নিজে খারাপ হচ্ছিস। তুই আজকে স্টেটমেন্ট দিলি কি তুই বার্সার ম্যানেজমেন্টের সাথে কোঅপারেট করবি, বার্সা যা বলবে ম্যানেজমেন্ট তুই তাই করবি। কেন ভাই? এটা ইনিগো মার্টিনেজ যাওয়ার আগে বলতে পারলি না? ইনিগো মার্টিনেজ যাওয়ার আগে যদি টের স্টেগেন এই কথাটা বলতো যে আমি বার্সা ম্যানেজমেন্টের কথা মানবো এবং সিগনেচার করে দিয়ে দিব, তাহলে তো ইনিগো মার্টিনেজকে যেতে হতো না। আমাদের বেস্ট সেন্টার ব্যাক ভাই, ওকে ছাড়া এখন বার্সা ডিফেন্স পুরো নরবরে। ওর মতো প্লেইং স্টাইল শুধুমাত্র একটা প্লেয়ারই আছে, পাউ কুবার্সি।
পাও কুবার্সি আর ইনিগো মার্টিনেসের জুটি গত সিজন ইউরোপের মধ্যে বেস্ট জুটি ছিল ভাই। একটা জুটি দেখাও তোমরা যে পাও কুবার্সি আর ইনিগো মার্টিনেস থেকে বেটার ছিল, একটা জুটি দেখাও তোমরা পারলে। কি বলবো ভাই, মনের মধ্যে এত পরিমাণের ফ্রাস্ট্রেশন চলছে এই শুধুমাত্র এই একটা হগার পুতের জন্য। ওকে আমার মন ভরে গালি দিতে মন চাচ্ছে, বাট আমি দিতে পারছি না কারণ এটা ভিডিও। এই তো এখন ভিলেন হয়ে গেছে, অত জীবনও ওর জন্মেও আর বার্সার কোনো লেজেন্ডও হতে পারবে না, এমনকি বার্সার কোনো প্লেয়ারের মনেও থাকতে পারবে না, এবং কি কোনো সাপোর্টারের কোনো ফ্যান্সও থাকবে না ওর সাপোর্টে ভাই। ও যে পরিমাণের কাজগুলো করেছে এই সিজনে, এই সিজন না লাস্ট সিজনও, এই সিজন তো এখনো শুরু হয়নি আর এই কাহিনী করে দিচ্ছে ভাই। এন্ড বার্সার প্রবলেম শুধু এখানে শেষ হয় নাই, শুধুমাত্র এই দুইটা প্লেয়ারই যে এত ঝামেলা হয়েছে এটা না। বার্সার আরো বড় প্রবলেম হচ্ছে বার্সার ক্যাম্প নু। হ্যাঁ, ক্যাম্প নু 10 তারিখে খোলার কথা ছিল জন ক্যাম্পার ট্রফিতে, বাট ওটাও হবে না। কারণ কি, ক্যাম্প নু এখনো রেডি হয় নাই। ক্যাম্প নু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন, বাট আরো আগে এর পারমিশন পাওয়ার কথা ছিল, যেটা বার্সার সিটি কাউন্সিল দেয় নাই, কারণ তখন রেডি হয়নি। তখন যদি এই পরিমাণে রেডি হয়ে গেছে তাহলে বার্সা ক্যাম্প নুর জন্য পারমিশন পেয়ে যেত, কিন্তু তখন তো রেডি ছিল না। সো বার্সেলোনা ক্যাম্প নুতে ফিরবে আগামী মাসের 16 থেকে 25 তারিখের মধ্যে। তাও প্রথম ধাপে মাত্র 27,000 অডিয়েন্স নেয়, তাও ভালো ভাই, নিজের ক্যাম্প নুতে আগে ফির, এটা হচ্ছে বড় কথা। সো বার্সেলোনার ক্যাম্প নো এখন রেডি না। যেহেতু জন ক্যাম্পার কথা বলছি, তাহলে আরেকটা আপডেট দিয়ে দিই। লেভানডস্কি তার লেফট লেগে একটা ছোটখাটো ইনজুরি পেয়েছে, যার কারণে সে 10 আগস্ট যেই জন ক্যাম্পার ট্রফিটা ছিল সেই ম্যাচে সে থাকবে না, সেই ম্যাচ থেকে সে অ্যাবসেন্ট থাকবে। বার্সা আর অগস্ট মাসে যে স্যাডনেসটা সেটা অলওয়েজই থাকে, প্রতি বছরই থাকে, সেটা 2021 হোক বা 2025, নাথিং হ্যাজ এভার চেঞ্জড। এন্ড কাহিনী শুধু এখানে শেষ না, কাহিনী আরো হচ্ছে, কারণ আমাদের ইন্টারনাল টিমের মধ্যেই গাবি এবং ফার্মিন, তাদের দুজনের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে। কেননা গাবির 2 দিন আগে জন্মদিন গিয়েছে, এবং সেই জন্মদিনকে নিয়ে গাবির গার্লফ্রেন্ড এবং ফার্মিনের গার্লফ্রেন্ড, মানে মেয়ে মানুষ সবকিছু বলে থাকবেই ভাই, এই দুজনের মধ্যে কোনো একটা ঝগড়া হয়েছে, যার কারণে গাবি এবং ফার্মিনের মধ্যে ভুল বোঝাপড়া হয়েছে। এখন হয়তোবা শুধরে গেছে, বাট আসল তথ্য এখনো জানা যায়নি, কারণ কেউ ডিসক্লোজ করে নাই। সো এখানেও একটা ঝামেলা। এন্ড শুধু যে এখানে শেষ তাও না, লিস্টে আরো আছে, এন্ড সেটা হচ্ছে আরুহো এখন আমাদের ক্যাপ্টেন। আই মিন 2 দিন আগে আমি নিউজ পাচ্ছিলাম যে ফ্র্যাঙ্কি ডি জং আমাদের ক্যাপ্টেন লিস্টের টপে আছে, চয়েস লিস্টে। আমি অনেক হ্যাপি ছিলাম যে তার মতো একটা প্লেয়ার ক্যাপ্টেন হবে। এখন এমন একটা প্লেয়ারকে ক্যাপ্টেন দেওয়া হচ্ছে যাকে বার্সা ফ্যান্সরা ঠিক মতো দেখতেও চায় না। আই মিন ম্যাক্সিমাম বার্সা ফ্যান্সরাই তাকে দেখতে চায় না, কারণ বার্সার স্টার্টিং ইলেভেনে থাকার মতো সে একজন প্লেয়ার না। বার্সা যেই স্টাইলে ডিফেন্স করে সে সেই স্টাইলের ডিফেন্ডার না, সে হিমশিম খেয়ে যায় অফসাইড ট্র্যাপে, সে প্রতিবার হিমশিম খেয়ে যায়। এন্ড বার্সা যে প্লেইং স্টাইলটা সেটার মধ্যে সে এখনো অ্যাডপ্ট করতে পারেনি ভাই। এন্ড তাকে কিনা এখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে মেইন লিড হিসাবে। এন্ড যেহেতু সে ক্যাপ্টেন হয়ে গেছে, মানে সে এখন পার্মানেন্ট স্টার্টিং 11-এ চান্স পেয়ে যাবে। আমি বুঝছি না যে বার্সা বোর্ড কিভাবে কন্ট্রোল হচ্ছে, কিভাবে চালাচ্ছে। আই মিন বার্সেলোনা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব অফ ফুটবল হিস্ট্রি, এন্ড তার ম্যানেজমেন্টই এই বাজে অবস্থা হয়ে আছে। আই মিন বার্সেলোনা খুবই বাজে অবস্থায় চলছে ভাই। এই ক্লাবটার ফিউচার কি এখন কেউ বলতে পারবে না। লাস্ট সিজন আমরা এত সুন্দর একটা দুর্দান্ত ট্রেবল উইনিং সিজন পার করে আসলাম, আর এখন এইসব কাহিনী। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এট বার্সেলোনা। আর এটা নতুন কিছু না, প্রতিবারই আমরা বার্সেলোনা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হই। হ্যাঁ, কালেক্টেবল উইন হয়, বাট নেক্সট সিজন কি হবে কেউ বলতে পারে না, কারণ হানসি ফ্লিক নতুন সেন্টার ব্যাক হিসাবে ট্রাই করছে জিরার্ড মার্টিনকে। হ্যাঁ, জিরার্ড মার্টিনের প্রথম ম্যাচটা সেন্টার ব্যাক হিসাবে খুবই ভালো গিয়েছে, বাট বুঝতে হবে সেটা অ্যাজ এ ফ্রেন্ডলি ম্যাচ, সেটা কোনো কম্পিটিটিভ ম্যাচ ছিল না। সো দেখা যাক নেক্সট ম্যাচে বা নেক্সট কম্পিটিটিভ ম্যাচে জিরার্ড মার্টিন কেমন পারফর্ম করে অ্যাজ এ সেন্টার ব্যাক। আদৌ কি আমরা ইনিগো মার্টিনেজের কোনো রিপ্লেসমেন্ট পাবো নাকি পাবো না। হ্যাঁ, কোনো একটা রুমার্স চলছে যে অ্যাথলেটিকোর বি টিম থেকে একটা আর্জেন্টাইন সেন্টার ব্যাককে আনা হবে, বাট কবে আনা হবে কোনো ঠিক নেই, কারণ ট্রান্সফার সিজন বন্ধ হওয়ার আর মাত্র 9 দিন সময় আছে। তো 9 দিন পর বন্ধ হয়ে যাবে, এই 9 দিনের মধ্যে এনে রেজিস্ট্রেশন করতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো বার্সা ক্যান ডু দ্যাট। সো বার্সার যে হোমগ্রোন প্লেয়ারগুলো আছে সেগুলো নিয়েই বার্সেলোনার এখন চলতে হবে। সো এই হচ্ছে বার্সেলোনার এন্ড অগস্ট মাসের যে কাহিনী অলমোস্ট, কারণ এখনো অগস্ট মাস শেষ হয় নাই, আরো কাহিনী আসতে পারে। যদি আসে তাহলে আমি আরো এই মাসের শেষের দিকে আরো একটা ভিডিও বানিয়ে নিব। সো এই হচ্ছে আজকের ভিডিও। আই হোপ তোমরা ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আমাদের টার্গেট হচ্ছে 35,000 সাবস্ক্রাইবার। এন্ড ভিডিওটাকে লাইক কমেন্ট করে দাও, এন্ড চাইলে শেয়ারও করে দিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, যা আসতে যাচ্ছে আগামীকাল। এন্ড ততক্ষণ পর্যন্ত পিস আউট।